অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো, একসাথে বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলবো। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি, জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি, সেই ইতিহাস থেকে জানি, সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র। আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী। সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে। স্কুলে, হসপিটালে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই, স্বাধীনতা চাই। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে। যে ইহুদি স্টুডেন্ট ফর পিস অ্যান্ড জাস্টিস, সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে। কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সংহতি জানাই। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন, আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। পৃথিবীর যেখানে অশান্তি থাকবে, যুদ্ধ থাকবে, সহিংসতা থাকবে, আগ্রাসন থাকবে, মানবতা বিরোধী অপরাধ থাকবে, সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নৈতিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, আপোষহীনভাবে এবং অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে। বিশ্বের যেখানেই নিপীড়িত মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, শোষিত মানুষের পক্ষে ছাত্র সমাজের, তরুণ সমাজের, ইউথ জেনারেশনের, ইয়ং জেনারেশনের ভয়েস রেজ করবে, আওয়াজ প্রতিফলিত হবে, আওয়াজ প্রতিধ্বনিত হবে। সেখানেই আপনারা খুঁজে পাবেন বাংলাদেশ ছাত্রলীগের আওয়াজও তাদের সুরে সুর মিলিয়ে একসাথে তারুণ্যের জয়গান গাইবে, মুক্তির জয়গান গাইবে, স্বাধীনতার জয়গান গাইবে, মানবতার জয়গান গাইবে। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো, একসাথে বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলবো। আমরা একসাথে শান্তিপূর্ণ মানবিক বিশ্ব গড়ে তুলবো।